চলেছে দেখুন বন্ধুরা, যা হাওয়া দিচ্ছে গাছগুলোও পড়ে যাচ্ছে কিছু কিছু। তো এখন একটু বৃষ্টি কম, চলে এলাম একটু গাছগুলোকে দেখতে। তো গাছগুলো এমনি সব ভালো আছে, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো, সমস্ত গাছে জল জমে যাচ্ছে। দেখছেন এইখানে টবের মধ্যেও জল জমে গেছে। তো এই জলগুলো যদি জমে থাকে তাহলে কিন্তু গাছগুলো অনিবার্য নষ্ট হয়ে যাবে। তাই বৃষ্টি যেই থামছে ছাদে এসে গাছগুলোকে দেখে নিচ্ছি যে কোনো টবে জল জমে আছে কিনা। এখানে দেখুন ড্রাগন ফলগুলো কালার ধরতে শুরু করে দিয়েছে। গোলাপ ফুলটা বেশ সুন্দর ফুটে উঠেছে, দেখুন এইটা ফুটে গেছে আর এই পাপড়ি মেলতে শুরু করেছে এই গোলাপ ফুলটাও। সাদা জবা গাছটায় বেশ অনেক কুড়ি এসছে। এই গাছটা দেখুন, এই কাঁটা জবা গাছটা, এই বালতিটায় এতটা পরিমাণে জল জমে গেছে আর গাছটাও কিন্তু হিলে গেছে। তো এই কারণেই কিন্তু এই বর্ষাকালেও, এটা তো এখন বর্ষাকাল না, তবুও এখন নিম্নচাপের জন্য যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, যার ফলে গাছের কিন্তু বেশ ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই গাছগুলোকে বৃষ্টি কমলে আমাকে আবার সমস্ত গাছ ঠিক করতে হবে। তো নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো এই বৃষ্টিতে ভালো কেমন আছি সে তো আমরাই জানছি, কারণ এত পরিমাণে বৃষ্টি আর ভালো লাগে না। রোজ রোজ সারা দিন রাত বৃষ্টি হয়েই চলেছে। দেখুন এই বালতিগুলোকে এরমভাবে কাত করে জলগুলো না ফেলে দিলে, এগুলো যদি দীর্ঘক্ষণ থাকে তাহলে গাছগুলোর কি হাল হয় বলুন। আর মাটিগুলো নরম হয়ে যাচ্ছে, এত পরিমাণে জল জমে থাকছে। আর এখানে দেখুন একদম ফুলগুলো সমস্ত বিছিয়ে আছে। শুধু বৃষ্টি না, তার সাথে ঝোড়ো হাওয়া দিচ্ছে, যার ফলে সমস্ত ফুল পড়ে যাচ্ছে। একদম দেখতে পাচ্ছেন নিচ থেকে পুরো ভেঙে ফুলগুলো পড়ে যাচ্ছে। গাছে বলতে গেলে ফুল শূন্য হয়ে গেছে, কেননা হাওয়ার চোটে সমস্ত ফুল এখন মাটির মধ্যে বিছিয়ে রয়েছে। গাছগুলো সতেজ, গাছগুলো কিন্তু সুন্দর রয়েছে, সতেজ রয়েছে, কিন্তু গাছে যে ফুলগুলো থাকছে সেইগুলো আর থাকছে না। এখানে পেঁপে গাছটাও হেলে গেছে। পেঁপে গাছটা যেহেতু মাটি কম, ভেবেছিলাম বর্ষাটা কেটে গেলে মাটি দেবো। তো পেঁপে গাছটা মাটি কমের জন্য দেখতেই পাচ্ছেন পুরো পেঁপে গাছটা হেলে যাচ্ছে। এই গাছটাকেও ঠিক করতে হবে, শিকড়গুলো আলগা হয়ে যাচ্ছে। মাটিটা যেহেতু জলে বেশিরভাগ মাটিটাই ধুয়ে বেরিয়ে যাচ্ছে। একটু আকাশটা কাল থেকে শুনছি ওয়েদার ভালো হবে, তো ওয়েদারটা ভালো হলে আমি এই গাছগুলোকে সমস্ত আমার ঠিক করতে হবে। এই টবের মধ্যে আরও মাটি দেবো। পেঁপে গাছটা অনেকটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এখানে ডালিম গাছটারও দেখুন, ডালিম গাছটারও সমস্ত টবের মাটিগুলো কি হচ্ছে, এতটা পরিমাণে নরম হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টিতে, যার জন্য গাছের যে টবগুলোর মধ্যে আমি একটা অবলম্বন দিয়ে রেখেছি সেই অবলম্বনগুলো কিন্তু কাত হয়ে গেছে। তো এইগুলো এখন কিছু করার নেই, এখনও দেখুন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো ভিডিওটাকে আর বাড়াবো না, তো এইগুলো রোদ উঠলে আবার ঠিক করব, আর তখন আবার আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। তো বন্ধুরা আজ এই পর্যন্ত ছোট্ট একটি ভিডিও শেয়ার করে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে নিয়মিত দেখেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা টাটা, আজকের মতো আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিওর সাথে।